আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জন্য সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কেউ যদি কবর থেকে যদি নাজাত পেয়ে যায় তাহলে বাকি যেই সমস্ত ঘাঁটিগুলো রয়েছে প্রত্যেকটা ঘাঁটি থেকে সে নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে 3 ধরনের আযাব হবে। 1 নম্বরে ইয়াতিফুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আজলাউহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে কবরে রাখা হলো সে যদি বদকার হয় তাহলে কবর তাকে এমন জোরে চাপ দিবে তার এক পাশের হাড্ডিগুলো অপর পাশের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ কবর 2 পাশ থেকে এত জোরে চাপ দিবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুকাযু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, অর্থাৎ কবরের মধ্যে এত বড় একটি সাপ দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনাহু মিনান নার, যেই সাপের চোখ 2টি হবে আগুনের। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসফারুহু মিন হামিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপের নখগুলো হবে লোহার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপটি এত বড় হবে সাপের নখের এক পাশ থেকে অপর পাশে যাইতে 1 দিন সময় লাগবে। এজন্য কবরের সামান তৈরি করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবর থেকে নাজাত পাওয়ার তৌফিক দান করুন।